আপনারা যে বোমারু বিমানটির দৃশ্য দেখছেন এটি B-1 লান্সার। এটি মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান দূরপাল্লার সুপারসনিক শব্দের চেয়েও দ্রুতগামী স্ট্র্যাটেজিক বোমারু বিমান। দেখুন, এই বোমারু বিমানটি যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমানের বহরে সবথেকে বেশি পেলোড বা অস্ত্র এবং বোমা বহন করতে পারে। এর অভ্যন্তরীণ এবং বাহ্যিক মেকানিজম মিলিয়ে প্রায় 50,000 কেজি বা 50 টনের কাছাকাছি পেলোড বহনের সক্ষমতা রয়েছে। 4টি জেনারেল ইলেকট্রনিকের টার্বোফেন ইঞ্জিনের সাহায্যে এটি সর্বোচ্চ মাক 1.25 বা ঘন্টায় 1535 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। দেখুন, আধুনিক যুগে B-1B এর সবথেকে বড় কৌশলগত গুরুত্ব হলো শত্রু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা IADS সীমানার বাইরেই নিরাপদ দূরত্বে স্ট্যান্ডার্ড অফ স্টিলথ মিসাইল এটি নিক্ষেপ করতে পারে। ইরানের ভূখণ্ডে হামলা করার জন্য এই যুদ্ধ বিমানটির ইরানের ভূখণ্ডে প্রবেশ করার প্রয়োজন নেই। 700 থেকে 800 কিলোমিটার দূরত্ব থেকেই মিসাইলের মাধ্যমে এটি আক্রমণ করতে পারবে। এই বোমারু বিমানের আরেকটি বড় সক্ষমতা হলো টেরিং ফলোয়িং রাডার বা TFR ব্যবহার করে এটি মাত্র 200 ফিট অর্থাৎ 60 মিটার উচ্চতায় পাহাড় পর্বতের মধ্য দিয়ে শব্দের কাছাকাছি গতিতে শত্রুর রাডারের চোখ ফাঁকি দিয়ে উঠতে পারে। দেখুন, এই যুদ্ধ বিমানটি তার অভ্যন্তরে এবং বাইরে 24টি লং রেঞ্জের প্রায় 1000 কিলোমিটার রেঞ্জ এই ধরনের 24টি মিসাইল বহন করতে পারে জাসেম ER সিরিজের। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে MK-82 নামক বোমা রয়েছে, এটি প্রায় 80টির কাছাকাছি 500 পাউন্ডের এই বোমা এটি বহন করতে পারে। ফায়ার পাওয়ারের হিসাব করলে যুক্তরাষ্ট্রের সব থেকে অন্যতম শক্তিশালী ওয়ার মেশিন হলো এটি। প্রশ্ন উঠতে পারে যে আজকের এই ভিডিওতে কেন এই বিমানটিকে নিয়ে এত আলোচনা করা হচ্ছে। দেখুন, পূর্বেই আপনাদের আমি জানিয়েছিলাম এই বিমানটিকে প্রস্তুত করা হচ্ছে ইরানে আক্রমণ করার জন্য। দেখুন, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং যুক্তরাষ্ট্রের সেটকম নিশ্চিত করছে যুদ্ধক্ষেত্রে ইরানের বিরুদ্ধে এইবারই প্রথম যুক্তরাষ্ট্র তার অত্যন্ত শক্তিশালী এই B-1 ল্যান্সার নামক যে বোমারু বিমান রয়েছে তা ব্যবহার করেছে। কতগুলো ঠিক বোমারু বিমান ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে তথ্য নেই, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মোটামুটি অনেকগুলো B-1 ল্যান্সার এই সুপারসনিক বোম্বার দিয়ে ইরানের উপকূলীয় এলাকার রাডার সিস্টেম, নজরদারি ব্যবস্থা, বিভিন্ন ধরনের মিসাইল লঞ্চিং সিস্টেম এবং কয়েকটি দ্বীপের কাছাকাছি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে তারা শক্তিশালী হামলা করেছে। এই ক্ষেত্রে তারা 2000 পাউন্ডের যে বোমা এবং যে ক্রুজ মিসাইল রয়েছে সেগুলো ব্যবহার করেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি, কারণ হামলাটি করা হয়েছে মাত্র কয়েক ঘন্টা পূর্বে এবং এখন পর্যন্ত হামলা চলমান এমনটা জানা যাচ্ছে। এই